ক্ষমতাচ্যুত হতেই দিকে দিকে ক্ষোভ বাড়ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। নতুন সরকার ক্ষমতায় আসার পর 1 মাস হতে চলেছে, কিন্তু পূর্বতন সরকারের বিরুদ্ধে জনক্ষোভের আগুনে জল পড়ার কোনো সম্ভাবনাই নেই। দাদাগিরির অভিযোগে দিন দুয়েক আগেই গ্রেফতার হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সেই তালিকায় এবার নয়া সংযোজন কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি সৌরভ ঘোষ। শনিবার বিকেলের দিকে সৌরভকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। পূর্বতন সরকারের দুর্নীতির বিরুদ্ধে গান বেঁধেছিলেন রাজবংশী সম্প্রদায়ভুক্ত ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্রনাথ বর্মন। অভিযোগ, সরকার বিরোধী গান বাঁধার জন্য শিল্পীকে খুনের হুমকি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রাণনাশের হুমকি দেওয়ায় শিল্পী মনীন্দ্রনাথ বর্মন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। আমি কোনো ব্যক্তিকে আক্রমণ করে আমার গানে আনপার্লামেন্টারি কোনো ওয়ার্ড ছিল না, সেই জন্য আমি হাইকোর্ট থেকে সুরক্ষা কবচ পেয়েছি। কিন্তু আমার এই গান করার কারণে, আমি কেন গান রচনা করেছি, কেন আমি গান গেয়েছি, সেই জন্য উদয়ন গুহ এবং দিনহাটার দীপক ভট্টাচার্য এবং রানা বনে তারা যেভাবে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল সেই সময়টায়, তখন তো আমি থানায় আসতে পারি না, আমি পালিয়েছিলাম। এই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমি থানায় এফআইআর করলাম। ক্ষমতাচ্যুত হতেই চাপের মুখে কাটমানি ফেরাতেও দেখা গিয়েছে মাথাভাঙা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষকে। স্থানীয় একটি দুর্গা মন্দিরে বসে আবাস যোজনা বাবদ ভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরালেন তৃণমূল কাউন্সিলর। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। সেই তখন কাটমানি কাকলি ঘোষ 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার থেকে 45,000 টাকা নিয়েছিল। তার মধ্যে আজকে আমাকে 25,000 টাকা দিল। কি বলে টাকাটা নিয়েছিল? বলছে আমাদের উপর মহলে টাকা পাঠাতে লাগবে, সেই হিসেবেই উনি টাকা নিয়েছিল। আমি কাউন্সিলর হিসেবে বাড়ি থেকে কোনোদিনও কারোর থেকে টাকা পয়সা নিইনি। তবে আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ছেলেটি সত্যি খুব অত্যাচারিত ছিল। ওর অত্যাচারে আমি অত্যাচারিত। তার নাম নয়নজ্যোতি সাহা। ও আমাকে ফোর্স করিয়ে এমন সমস্ত কাজকর্ম করিয়েছে। আমি যেখানকার মানুষ সেখানেই ছিলাম। কিন্তু এখন ও নেই, ওর দায়ভারগুলো সবগুলো আমাকে মাথা পেতে নিতে হচ্ছে, এবং তার জন্য আমি কিছু টাকা আজকে দিলাম, বাকি টাকাটা যারা যারা পাবে আমি সবাইকেই দিই। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে নদিয়ার করিমপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম এরশাদ শেখ। ভোট পরবর্তী হিংসা চালানোর সঙ্গে জমি দখল ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামকে। দক্ষিণ 24 পরগনার সরিষায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। নিউজ টাইম।